গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ছাদে কত সুন্দর টগর ফুল ফুটে আছে। আজ বৃহস্পতিবার বলে ফুলগুলো সব তুলে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। ফুলগুলো দেখুন কত সুন্দর থোকা থোকা হয়ে ফুটে আছে গাছে। আর এই ফুলগুলো কিন্তু প্রতিদিনই প্রায় 3-4টে করে ফুটছে গাছে। এই যে এতগুলো আমি তুলে নিয়েছি। আজ বৃহস্পতিবার চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, তার আগে ফুলগুলো একটু তুলে নিলাম। আর আমি এখানে থালা গ্লাসগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমি শিব ঠাকুরকে চান করিয়ে নিচ্ছি। চান করিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার গাছের টগর ফুল, সাদা ফুল, গাছেরই বেলপাতা আর গাছের জামরুল দিয়ে আজ ঠাকুরকে পুজো দেব। জল শঙ্খটাকে আমি ফুল দিয়ে সাজিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন জল শঙ্খটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কেমন লাগছে আমাকে জানাবেন। এবার আমি ঘট পেতে নেব, সেই জন্য ধান আর ধূপও দিয়ে দিলাম যেখানে ঘরটা পাতবো। আর ঘটে আমি আলপনাটা এঁকে নিচ্ছি। ঘটে কিন্তু আমার আলপনাটা এঁকে নেওয়া হয়ে গেল। তারপর সরাতেও আলপনাটা এঁকে নিলাম। ঘটে দিয়ে দিলাম জল, দিয়ে দিচ্ছি কড়ি, সুপারি, কাঁচা টাকা আর আতপ চাল। এগুলি দিয়ে ঘরটা পরিপূর্ণ করে নিলাম। দেখতেই পেলেন ঘরটা কিন্তু আমি বসিয়ে নিলাম। আর এই যে দেখুন আমাদের গাছে জামরুলগুলো কত সুন্দর কালার, জামরুলগুলোর দেখতেও সুন্দর। জামরুলগুলো অনেকগুলো পেরেছিলাম বন্ধুরা, মেয়েরা খেয়ে ফেলেছে। আর এই 3টে আমি নিয়ে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। জামরুলগুলো কেটে নিচ্ছি প্রসাদে দেবো বলে। এরপর থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেল। আমি এবার আরতিটা করে নেব। সেই জন্য কিন্তু এখানে আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। আর ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু আমি আগেই মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব।
সেই জন্য মা লক্ষ্মীকে আমি নামিয়ে নিলাম। মা লক্ষ্মীকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে আবার জায়গায় বসিয়ে দিলাম। পুজো দেওয়াটা কিন্তু আমার শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। আর আজ রান্না করব বোয়াল মাছ। সেই জন্য দেখুন এখানে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে। সেই জন্য এখানে প্রথমেই আমি আলুগুলোকে কেটে ধুয়ে ভাজতে শুরু করে দিয়েছি। দেখুন নিয়ে নিয়েছি বোয়াল মাছ। আপনারা কারা কারা এই মাছ খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমার মতো বোয়াল মাছ যখন রান্না করবেন তখন আমার মতো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। কিন্তু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে মাছটাকে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আলুটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই কড়াইতেই আমি দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর কড়াইতে মাছগুলো ভেজে নেব। এক এক করে আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে বলে আমি অন্য পাশটা উল্টে দিলাম। এবার অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। যেহেতু বোয়াল মাছের কষা রান্না হবে সেই জন্য আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম। আর এখানে আদা আর রসুন বাটা শিলে আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল।
জল দিয়ে মশলাটাকে ভালো করে মেশাতে থাকবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মশলাটার সঙ্গে পেঁয়াজ কুচিগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে নেওয়া টমেটোটা। আর মশলাটা কষাতে কষাতেই এদিকে দেখুন আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু। ভেজে নেওয়া আলু দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, নামাতে হবে। সেই জন্য আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করব। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে।